আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগ কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ। আমরা এসে গেছি মিলেনিয়াম পার্ক। দেখতে পাচ্ছ আমার পিছনেই রয়েছে টিকিট কাউন্টার, আর এদিকে রয়েছে মিলেনিয়াম পার্কের গেট। আর ঠিক এখান থেকেই যেতে হবে আমাদের ক্রুজে ওঠার জন্য। আর এদিকে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। তোমরা যদি কেউ পার্সোনাল গাড়ি অথবা বাইক নিয়ে আসো, তোমরা এর ভেতরেই পার্কিং করতে পারবে। আজকে বৃহস্পতিবার, আমাদের ক্রুজের টাইমিং ছিল সন্ধ্যা 6টা। তবে তোমাদের বলে রাখি, প্রতি সোম থেকে শুক্র ক্রুজটি ছাড়ে ঠিক সন্ধ্যে 6টায়, এবং শনিবার ও রবিবার বা কোনো হলিডেতে দুটি শিফটে এই ক্রুজটি ছাড়ে। একটি বিকেল 5টা থেকে আর একটি সন্ধ্যে 6:45 থেকে। ক্রুজের টিকিট ফেয়ার নিল আমাদের পার হেড 169 টাকা করে। ক্রুজে ওঠার আগে বলে দিই এখানে আসতে হলে কিভাবে আসবে। হাওড়াগামী যে কোনো বাসে তোমরা মিলেনিয়াম পার্কে আসতে পারো। এছাড়া যদি চক্র রেলে আসো, নিয়ারেস্ট স্টেশন বিবাদী বাগ। আর যদি মেট্রোতে আসো তাহলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন চাঁদনি চক। আমরা এসে গেছি এখন জেটি ঘাটে। সামনেই ক্রুজটা তোমরা দেখতে পাচ্ছ। এখন প্রায় বাজে 6টা। আমরা এবার ক্রুজে উঠে যাব। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল খুব, তো ভেবেছিলাম সে বৃষ্টি পাবো, তো এখন বৃষ্টি হচ্ছে না। আকাশটা মেঘলা করে আছে, তো দেখতে পাচ্ছ। এই ক্রুজটির দুটি ফ্লোর রয়েছে। ক্রুজে উঠতেই সামনে দেখতে পেলাম একটি ক্যাফে, যেখানে নানান রকমের স্ন্যাক্স আইটেম এবং চা ও কফি পাওয়া যাচ্ছিল, যার দামও খুব একটা বেশি নয়। এর পাশেই রয়েছে বসার ব্যবস্থা। এখান থেকে চেয়ার নিয়ে তোমরা নিজেদের পছন্দ মতো জায়গায় বসে এই গঙ্গার ভ্রমণ উপভোগ করতে পারো। এখন বাজে সন্ধ্যে 6টা। আমাদের ক্রুজটি ছাড়ল। কিছুক্ষণের মধ্যেই চোখে পড়ল হাওড়া স্টেশন, আর তার পাশেই ব্যস্ততম হাওড়া ব্রিজ, যা সেই ব্রিটিশ আমল থেকে হাওড়া ও কলকাতাকে সংযুক্ত করে রেখেছে। দেখতে দেখতে সন্ধে নেমে এলো, আর সাথেই শুরু হলো বৃষ্টির ফোঁটা। সে যেন এক অপরূপ মনোরম পরিবেশের সৃষ্টি হলো। আর আমরাও চলে এলাম আলো ঝলমলে হাওড়া ব্রিজের খুব কাছে। এতদিন আমরা এই ব্যস্ততম ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করেছি। খুব কমই এরকম সুযোগ পাওয়া যায় যখন আমরা এর নিচটা দেখতে পাই। এরপরেই দেখতে পেলাম নিমতলা মহাশ্মশান, আর কিছুটা পাশেই রয়েছে ভূতনাথ মন্দির ও তার লাগোয়া ঘাট। তবে নিমতলা শ্মশানের পাশ থেকে যখন আমাদের ক্রুজটি যাচ্ছিল, তখন ক্রুজের লাইভ মিউজিক কিছুক্ষণ বন্ধ রাখা হয়েছিল। এখান থেকেই আমাদের ক্রুজটি ইউটার্ন করে নিল জেটি ঘাটের দিকে। এবার আমরা চলে এলাম সিঁড়ি দিয়ে ওপরের ডেকে। ওপরের দিকটাও অপূর্ব আলোকসজ্জায় সজ্জিত। এখানে রয়েছে বসার ব্যবস্থা, সঙ্গে লাইভ মিউজিক প্রোগ্রাম।
এখানে চাইলে তোমরা লাইভ মিউজিকের সাথে সাথে ডান্সও করতে পারো। मैंने तो खुदा माना। তোমরা যদি কোনো অনুষ্ঠানে ক্রুজটি বুক করতে চাও তারও ব্যবস্থা রয়েছে। কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে দেওয়া রইল। এবার আমাদের ক্রুজ চলল সেকেন্ড হুগলি ব্রিজের দিকে। যেতে যেতেই দেখতে পেলাম পোলো ফ্লোটেল, SBI বিল্ডিং ইত্যাদি। ভেবেছিলাম এই ব্রিজের নিচ থেকে হয়তো আমাদের ক্রুজটি যাবে, কিন্তু তার আগেই ক্রুজটি ইউটার্ন করে নিল। ওই দূরে আলোকিত আরেকটি ক্রুজ দেখতে পেলাম। দেখতে দেখতেই আমাদের ঘোরার সময় শেষ হয়ে এলো, আর আমাদের ক্রুজটি জেটিঘাটের দিকে ফিরে এলো। আজ গঙ্গাবক্ষ থেকে আলোকিত কলকাতার এক অন্য রূপ দেখলাম। তোমাদেরও বলবো তোমরাও সময় করে একবার হলেও এসো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।